আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা এন টাইপ মসফেট, অর্থাৎ একটা মসফেটের যে হচ্ছে অ্যাকুমুলেশন যে পার্টটা, অর্থাৎ অ্যাকুমুলেশন কিভাবে ঘটে, তারপরে হচ্ছে ডিপ্লিশিয়ান রিজিয়নটা কিভাবে তৈরি হয়, আর ইনভার্সন যে রিজিয়ন আছে সেটা কিভাবে তৈরি হয়, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আমরা এখানে একটা আমরা হচ্ছে একটা এন টাইপ মসফেট নিয়েছি। তো এন টাইপ মসফেটের ক্ষেত্রে কি হয়, এই যে সাবস্ট্রেটটা থাকে এইটা হচ্ছে আমাদের পি টাইপ হয়, আর এই দুই পাশে এই দুইটা হচ্ছে এন টাইপ হয়। তো আমরা এইটা থেকে যদি এই পার্টটুকু আমরা হচ্ছে নিই, এই পার্টটুকু নিয়ে আমরা যদি গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এখানে কি ঘটতেছে। অর্থাৎ আমরা যদি থ্রেশহোল্ড ভোল্টেজের কম বা থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি অ্যাপ্লাই করি, বা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের এইখানে কি ঘটবে সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো প্রথমেই আমি এখানে বোঝার জন্য এইখানে সবগুলোতে প্লাস দিয়ে নিয়েছি, অর্থাৎ এগুলো হচ্ছে পি টাইপ এই জন্য। তো এই প্রথমের যে লেয়ারটা আছে এটা হচ্ছে পলিসিলিকন একটা লেয়ার, আর মাঝখানের এই লেয়ারটা হচ্ছে অক্সাইড লেয়ার। তো এটা আমরা সবাই জানি। তো ঠিক এইখানে যদি আমি, অর্থাৎ এই যে হচ্ছে গেট, এই গেটে যদি আচ্ছা, এই যে এই বডিটা, অর্থাৎ এই বডি আমাদের হচ্ছে গ্রাউন্ড করা থাকবে। তো বডিটা যদি গ্রাউন্ড এখানে করা থাকে, আর যদি আমি গেটে আমরা যদি 0 থেকে কম ভোল্টেজ দিই, অর্থাৎ নেগেটিভ কোনো একটা ভ্যালু দিই, তাহলে আমাদের এখানে কি ঘটবে, আমাদের এখানে এই দিক দিয়ে একটা নেগেটিভ কারেন্ট ফ্লো হবে, এখানে নেগেটিভ চলে আসবে, অর্থাৎ এখানে মাইনাস চলে আসবে। এই পলিসিলিকনে মাইনাসগুলো চলে আসার কারণে এই যে হচ্ছে যে পজিটিভ চার্জ, এইটা সবাই এখানে এগিয়ে যাবে, অর্থাৎ এই পজিটিভ চার্জগুলো এখানে আস্তে আস্তে এগিয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো ফাঁকা থাকবে না, এগিয়ে যাবে। তো এইটাকেই আমরা মূলত বলি হচ্ছে অ্যাকুমুলেশন। তো এই হোলগুলা যদি এখানে এগিয়ে যায় আর এই মাইনাস চার্জ যদি এখান থেকে আসে, তাহলে কি হবে, অ্যাকুমুলেশন। আর এরা এই অক্সাইড লেয়ারের কারণে, অক্সাইড এখানে যেহেতু ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, তো এই জন্য এরা আর কি এখানে মিলিত হতে পারবে না। তো এইটাই মূলত হচ্ছে অ্যাকুমুলেশন। তো এর পরেরটাতে আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পাই যে হচ্ছে এই যে গেট, এই গেটে আমরা যদি এখন 0 থেকে বড় আর থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ছোট, অর্থাৎ যদি আমরা এখানে ধরি যে আমাদের ভিটি, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজটা আমাদের এখানে 1 হয়, তো এই 1-এর থেকে ছোট যদি আমরা কোনো একটা ভোল্টেজ ধরি, এখানে 0.8 ভোল্ট আমাদের গেট ভোল্টেজ, তো সেটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হবে, এখানে পজিটিভ চার্জ হবে, বাট খুবই অল্প পরিমাণে চার্জ হবে। তো এই পজিটিভের কারণে এই যে এই চার্জগুলো কি করবে, দূরে সরে আসবে, অর্থাৎ এখানে বিকর্ষণ করবে। তো যদি এখানে দূরে সরে আসে, এইখানে এই স্পেসটা, এইখানে একটা স্পেস, অর্থাৎ একটা ফাঁকা জায়গা তৈরি হবে। তো এইটাকেই আমরা মূলত বলবো হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। তো এইটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। তো এরপরে আমরা যদি ইনভার্সন লেয়ার কিভাবে তৈরি হয় সেটা যদি খেয়াল করি, তো আমরা ঠিক একইভাবে আমরা গেটে ভোল্টেজ দিব, এবং এমন একটা ভোল্টেজ দিব যেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বড়। অর্থাৎ ধরি এইখানেও আমরা ধরি যে ভিটি সমান সমান 1 ভোল্ট, তো 1 ভোল্ট। আর যদি আমরা এখানে গেট ভোল্টেজটা যদি আমরা 2 ধরি, তো এইখানে যদি আমরা হচ্ছে 2 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এইখানে পজিটিভ তো এই 2 ভোল্টেজ দেওয়ার কারণে এখানে পজিটিভ চার্জ আসবে, এবং এইখানে মোটামুটি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে যে বেশি পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, তো সেইটার কারণে আমাদের এই পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, যে অল্প পরিমাণে যে ইলেকট্রনগুলো আছে, সেগুলো আমাদের এখানে এই ফাঁকা জায়গাটাতে চলে আসবে। তো এই ফাঁকা জায়গাটা যেখানে ইলেকট্রন আসবে,
ইলেকট্রনগুলো আসবে সেটাই হচ্ছে আমাদের ইনভার্সন লেয়ার, অর্থাৎ এইটা হচ্ছে ইনভার্সন লেয়ার। আর এই তারপরে কিছু ফাঁকা জায়গা থাকবে, সেটা হচ্ছে আমাদের ডিপ্লিশন লেয়ার। তো এইটাই হচ্ছে মূলত আমাদের যে ইনভার্সন, ডিপ্লিশন আর অ্যাকুমুলেশন লেয়ারের যে কনসেপ্ট। আসসালামু আলাইকুম।